দুর্দান্ত, সুপার সুপার ক্লাসিকো যেভাবে হয়, এই ম্যাচটা রেজাল্ট হয় নাই অবশ্য, একাগুলো ড্র হয়েছে, বাট এই ম্যাচটাতে আমি স্যাটিসফাই। সত্যি কথা বলতে আমি স্যাটিসফাই ব্রাজিলের পারফরমেন্স থেকে। যে ব্রাজিল দল আর্জেন্টিনার সাথে গ্রুপের স্টেজে 6-0 বলে হেরে যায়, সেই ব্রাজিল দল ফাইনাল স্টেজে এসে আর্জেন্টিনাকে ডোমিনেট করে। সেকেন্ড হাফ তো পুরো ডোমিনেট করছে, আর্জেন্টিনাকে সুযোগই দেয় না, কোনোভাবে সুযোগ দেয় না। আক্রমণ, মিডফিল্ড কন্ট্রোল, ডিফেন্স লাইন আপে একটা ঝলক, ওভারঅল একটা প্যাকেজিং ফুটবল, এক কথায় একটা গোছানো ফুটবল যেভাবে খেলতে হয়, মাথা ঠান্ডা করে যেভাবে খেলতে হয়, ব্রাজিল সেভাবে খেলছে। তবে হ্যাঁ, ম্যাচের ভিতরে আমরা অনেক ফাইট দেখছি, কক ফাইট, এই পক্ষ ওই পক্ষর সাথে আসলে ধাক্কা ধাক্কি, এগুলো আসলে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে হবেই, এগুলো স্বাভাবিক ব্যাপার, এগুলোতে আসলে কান্দার কিছু নাই, এগুলো নিয়ে সমালোচনা করার কিছু নেই। তবে ম্যাচটা একটা ফাইটিং ম্যাচ ছিল, আমি বলছিলাম যে ম্যাচটা ফাইটিং একটা ম্যাচ হবে, দুর্দান্ত একটা ম্যাচ হবে, এবং সেমন একটা ম্যাচ হয়েছে। এবং এই ম্যাচটাতে ফার্স্ট হাফটা ব্রাজিল একটু শিখেছিল, খুব একটা গোছালো ফুটবল খেলতে পারে নাই, কারণ ব্রাজিল আর্জেন্টিনাকে রিড করতেছিল ফার্স্ট হাফে। তবে অন্তত 40 মিনিট ব্রাজিল আর্জেন্টিনাকে ট্যাকেল দিছে, ডিফেন্স, মিডফিল্ড সব জায়গাতেই। কিন্তু 40 মিনিটে বিদন একটা ভুল করে ফেলে, এবং সেখানে ডিবক্সের ভিতরে একটা ফাউল করে ফেলে, এবং ফাউল করার মাধ্যমে পেনাল্টি পেয়ে যায়, এবং ইসাবেরি 40 মিনিটে গোল দিয়ে দেয়। ফার্স্ট হাফেই আর্জেন্টিনা 1-0 লিডে চলে যায়। তখন মনে হচ্ছিল এই গোলটা আসলে ব্রাজিল শোধ করতে পারবে কিনা। আমি পার্সোনালি মনে করতেছিলাম যে এই গোলটা আসলে শোধ হবে কিনা, কারণ আর্জেন্টিনা যেভাবে আসলে ব্রাজিলকে আক্রমণ করতে, বিশেষ করে ক্লাদো ইসাবেরি, এবং এই পাশে আপনি যদি দেখেন যে আপনার সুবিয়াব্রি, এই দুজনের আক্রমণটা আসলে সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ। তাছাড়া আর্জেন্টিনার মিডফিল্ড বা ডিফেন্সে ওইভাবে করে কোনো মানে প্রফিটেবল আসলে আক্রমণ না থাকলেও, কিন্তু সুবিয়াব্রি এবং আপনার হচ্ছে ইসাবেরিকে সবচেয়ে বেশি ভয় লাগে, সবচেয়ে বেশি ভয় লাগে। এবং ব্রাজিল কিন্তু সেই জায়গাটা খুব সুন্দর করে সামাল দিছে। ফার্স্ট হাফ 1-0 গোলে পিছাইছিল। সেকেন্ড হাফ, ব্রাজিল, এই যে এই ব্রাজিল দল এক কথাই চূড়ান্ত ডোমিনেট, চূড়ান্ত ডোমিনেট আক্রমণ। আর্জেন্টিনা আক্রমণ নিয়ে আসে, বাট মিডফিল্ড পার করতে পারে না, ওখান থেকে আক্রমণ নস্যাৎ করে। মিডফিল্ডে বিদন এবং হচ্ছে মাস্কান্দো দুইজন এক কথা চরম লেভেলে পারফরমেন্স করছে। বিদনের একটা ভুল ছিল, সেটা হচ্ছে পেনাল্টি, এই যে ফাউল করাটা ছাড়া ম্যাচের দুর্দান্ত করছে। এবং ডিফেন্সের কথা বলতে হবে, বিশেষ করে জাহির, আপনার হচ্ছে কুনহার কথা বলতে হবে, ইগোর কথা বলতে হবে, ইয়াগোর কথা বলতে হবে, পেড্রোর কথা বলতে হবে, সবাই দুর্দান্ত। তবে যে গোলটা করছে রায়ান, এবং ইগোরের পাস থেকে, ইগোর একটা সলিড পাস দিছে, এক কথায় চমৎকার ক্রস করছে, এবং সেখান থেকে রায়ান যে ফিনিশিংটা দিছে, রায়ানের চেহারাটা অনেকটা মিলে কার মতো জানেন, ব্রাজিলের একটা প্লেয়ার ছিল, নাম ছিল হচ্ছে মাইকন, আপনারা হয়তো দেখছেন কি জানি না, মাইকন ছিল। তো মাইকনের মতো লাগে, অনেকটা লম্বা, চেহারার গঠনটা তেমনই। সো ব্রাজিল এই ম্যাচটাতে চূড়ান্ত লেভেলে আর্জেন্টিনাকে লাস্ট স্টেজে ডোমিনেট করছে, এবং ম্যাচের রেজাল্টটা 1-1। তো স্যাটিসফ্যাকশন ব্রাজিল, যেহেতু আসলে পয়েন্ট গুলো এখনো টপেই আছে। নেক্সট ম্যাচটা কিন্তু ব্রাজিলের চিলির সাথে, এবং আর্জেন্টিনার কিন্তু প্যারাগুয়ের সাথে। সো অবশ্যই এই টুর্নামেন্টে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ প্যারাগুয়ে উরুগুয়েকে কিন্তু হারাই দিচ্ছে। সো আর্জেন্টিনার একটা চ্যালেঞ্জ আছে, এবং ব্রাজিলের কাছে একটা সহজ প্রতিপক্ষ। সো নেক্সট ম্যাচ ব্রাজিল যদি একটু ভালোভাবে জিতে যায়, তাহলে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রুভ করছে যে প্রথম ম্যাচ বিপর্যস্ত হওয়ার পর কিভাবে হলো কামব্যাক করতে, এবং সেটা কামব্যাক একদম ব্রাজিল সলিড ভাবে আর্জেন্টিনাকে দেখা দিচ্ছে। সো দুর্দান্ত একটা ম্যাচ, ব্রাজিলের জন্য শুভকামনা, এবং দুর্দান্ত খেলছে ব্রাজিল টিম, এবং প্রত্যেকটা প্লেয়ারকে অভিনন্দন। এবং এক্সট্রা ভাবে যদি বলতে হয়, তাহলে রায়ানের ফিনিশিংটাকে, এই ম্যাচটাকে বাঁচায় রাখার জন্য, এই টুর্নামেন্টে টিকে রাখার জন্য দুর্দান্ত ছিল, স্যালুট। তো এই ম্যাচ নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।